সুখী থেকো। এখানে আগমনের হেতু কি যদি জানাও? মুনিবর, আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকে আমাদের মনে নানাবিধ প্রশ্নের উদ্রেক হয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো জানতেই আপনার কাছে এসেছি। জিজ্ঞাসা করো, দ্বিধাবোধ করবে না, জিজ্ঞাসা করো। মুনিবর, নাট্যশাস্ত্র ঠিক কোথা থেকে উদ্ভব হয়েছে? এর উদ্দেশ্যটা ঠিক কি যদি বুঝিয়ে বলতেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। আসলে ত্রেতা যুগে মানুষ লোভ এবং লালসার শিকার হয়ে একে অপরের প্রতি যুদ্ধে বিগ্রহে আকৃষ্ট হয়ে পড়ে। সেই অবস্থা দেখে দেবরাজ ইন্দ্র ব্রহ্মার নিকট গেলেন। ব্রহ্মার নিকট গিয়ে নিবেদন করলেন যে এমন একটি পথ বের করতে হবে যাতে মানুষ দেখা এবং শোনা দুটোই একত্রে করতে পারে, যাতে মানুষ সত্য, শিব এবং সুন্দরের প্রতি আকৃষ্ট হতে পারে। মণিবর, এই চার বেদের সমস্ত কিছুই তো এর মধ্যে লোকানো আছে মণিবর। এই সব কিছু উদ্দেশ্য তার মধ্যেই রয়েছে। কিন্তু এর পরেও আরেকটি বেদের কেন প্রয়োজন মণিবর? আসলে ব্রহ্মা মানুষের মধ্যে সহজ ও সরলীকরণের উদ্দেশ্যে মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করবার জন্যে চারটি বেদের উপাদানকে একত্রিত করে নাট্যশাস্ত্র রচনা করলেন। চারটি বেদের উপাদান কি গুরুদেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি নন্দা, বলো কি বলবে বলো, আমার একদম সময় নেই। আজ যে আমি খুব খুশি, আমার মনে খুব আনন্দ। তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে? না নন্দা, যা বলার বাইরে থেকে বলো, আমার সময় নেই, তাড়াতাড়ি করো। দেখো না, আমি তোমার জন্য কোদ ফুলের মালা এনেছি, তোমায় পরিয়ে দেব বলে। না, তুমি পড়ো, তোমাকে ভালো মানাবে। শুনতে পাচ্ছ? ওই মাঠে কিসের গান যেন বাজছে। কিসের গান বাজছে? ওই মাঠে মাঠে চাষের গান। ধান উঠবে বোধহয়, ফসল পেকেছে। দেখো, তুমি বেরিয়ে আসো। ওই যক্ষপুরীর চেয়ে এই মাঠের গানে অনেক আনন্দ। তুমি আসো। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এই যে সংলাপ, এই সংলাপ এসেছে ঋগ্বেদ থেকে। আর গানের ভিত্তি হলো সামবেদ। আর অভিনয় এসেছে যজুর্বেদ থেকে, এবং রস এসেছে অথর্ববেদ থেকে। এই চারটি বেদের উপাদান নিয়েই তৈরি হলো পঞ্চম বেদ। অপূর্ব অপূর্ব। তাহলে তাহলে এই চারটি বেদের মধ্যেই এই সব কিছু ঢোকানো রয়ে গেছে গুরুদেব। হ্যাঁ, রয়ে গেছে। নাটক কি শুধু দেবতাদের জন্য তৈরি? খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নটা ব্রহ্মার কাছে অসুরেরাও করেছিল। আসলে নাটক সবার জন্য। নাটকে মানুষের, দেবতার, অসুরের সমস্ত শুভ অশুভ লক্ষণগুলি প্রতিফলিত হয়।
নাটকে মানুষের জীবনযাত্রা, সুখ দুঃখ সমস্ত কিছু প্রতিফলিত হয়। অপূর্ব। তাহলে সব কিছুর এই রহস্য আমাদের এইখানটার মধ্যেই রয়েছে মুনিবর। হ্যাঁ, আসলে নাটককে সব শিল্পের উৎপত্তি স্থল বলা যায়, কিংবা সব শিল্পের সঙ্গম স্থল বলা যায়। গুরুদেব, তাহলে নাটক এক বিচিত্র কলা, এক এমন কলা যেমন মানুষ বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার প্রয়োজন, ঠিক তেমনটা। তবে আমাদের সমাজ এটাকে গুরুত্ব দিচ্ছে না কেন? হ্যাঁ, আসলে শিল্প করাই আমাদের ধর্ম, এর বেশি কোনো কিছু নয়। আজকালকার যুগে যারা নীতি নির্ধারকরা, তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই বিষয় নিয়ে ভাবতে হবে। শিল্প করার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে, কারণ নাটক হলো সমাজের একটি দর্পণ। এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার কাজে লাগে এবং সমাজের রূঢ় বাস্তবতাকে প্রতিফলিত করে এবং মানুষকে একটি উন্নতির শিখরে পৌঁছে দেবার সহযোগিতা করে এই নাটক। মুনিবর, শিল্প কলাবিহীন সমাজ একটি পশুর সমাজ। হ্যাঁ, আসলে আমি পঞ্চম বেদ এই নাট্যশাস্ত্র রচনা করেছি। একটা দিন হয়তো আসবে যখন শিল্পী সমাজ সবাই যথাযোগ্য সম্মান পাবে। ও আমার দেশের মাটি, তোমার পরে